এখানে লেখা আছে শহীদদের খবর। আপনারা দেখছেন এটা হচ্ছে ঢাকা স্মৃতিসৌধ। এখানে হাজারো মানুষ, হাজারো লাখো শহীদ যেখানে শহীদ হয়েছে। এখানে অনেক মানুষ, মহিলারা পর্যন্ত গাছের উপর দাঁড়িয়ে ছবি তুলছে। আমার একটা জিনিস মাথায় আসে না, যেখানে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, সেই জায়গায় এসে কবরস্থানগুলোর উপরে বসে মানুষ ছবি তুলছে, ভিডিও করছে। এই যে দেখুন আপনারা, যেখানে দাঁড়িয়ে আছে লোকটি ছবি তুলছে, এটা একটা কবরস্থান। আমরা এখনও শহীদদের সম্মান দিতে শিখিনি। আর আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার এবং যারা সরকারি কর্তৃপক্ষ তাদের কাছে, যতগুলো কবরস্থান আছে ততগুলো কবরস্থানের উপর চারদিক দিয়ে যদি একটা গ্রিল সিস্টেম দেওয়া যায়, তাহলে আর মানুষ ঢুকতে পারবে না, ভিতরে গিয়ে ছবি তুলবে না। এখন অনেকগুলো কবরস্থান আছে এখানে, সবগুলোতেই সবাই মানে যার যার পছন্দ মতো, যার যার ইচ্ছে মতো ঢুকছে, দাঁড়িয়ে ছবি তুলছে। কিন্তু শহীদদের সম্মানটা কি আমরা রক্ষা করতে পেরেছি? আজও পারিনি। যদি শহীদদের সম্মানটা আমরা চিন্তা করতাম, তাহলে এরকম কবরস্থানের উপরে দাঁড়িয়ে, এই যে দেখুন, কবরস্থানের উপর দাঁড়িয়ে ছবি তুলতে যাইতাম না, ছবি তোলার কথা কল্পনাও করতাম না আমরা কখনো। যে এখানে সাইনবোর্ডও লাগানো আছে বা লেখা আছে যে এটা শহীদদের কবরস্থান, দেখাচ্ছি আপনাদের। যে এখানে ছবি তুলছে, যে কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। এটা কবরস্থান। এখানে অনেক মানুষ শহীদ হয়েছে, শহীদদের কবর দেওয়া হয়েছে যেখানে চারদিকে। ভাই একটু চারদিকে জায়গাটা দেখুন, অজ্ঞাতনামা শহীদদের কবর, গভর্নমেন্ট ফর। ওকে ভাই, থ্যাংক ইউ। এই যে দেখুন, কবরস্থানের উপরে সবাই ছবি তুলছে। এটা দেখানোর জন্য আমি এই ভিডিওটাতে আসলাম। আর সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিওটাতে যেন কোনো একটা গ্রিল সিস্টেম করানো হয়, অথবা শহীদদের সম্মান রক্ষার্থে যাতে কিছু একটা কাজ করানো হয়, যেটাতে মানুষ শহীদের কবরের উপরে শহীদদের কবরে পাড়া দেওয়া মানে শহীদদের বুকে পাড়া দিয়ে ছবি ওঠানো, এসব আমার সহ্য হয়নি, যে কারণে ভিডিওটাতে আসছি এবং ভিডিও বানাইতে চলে আসছি। দেখুন আপনারা, কবরের মধ্যখানে দাঁড়িয়ে ছবি ওঠানো হচ্ছে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।